প্রস্তাবিত বাজেটকে গত সরকারের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাজেটে দ্রব্যমূল্য কমবে কিনা তাও স্পষ্ট নয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সোমবার বিকেলে বাজেট উপস্থাপনের পর রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এবারের বাজেটে গত সরকারের ধারাবাহিকতার বর্ণনা করা হয়েছে। আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে। এই বাজেট বাস্তবায়ন ভবিষ্যৎ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য তার। এখন আমাদের বৈদেশিক ঋণ প্রায় 3.5 বিলিয়নের মতো, এরকম কিছু একটা ফিগার আছে। তাহলে আপনি ওইটাকে মাথায় রাখতে হবে, আপনার রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। আপনি ওইটাকে মাথায় রেখে যদি আপনি আমার মন্তব্য দিতে হয়, তাহলে কিন্তু এই বাজেটের সাইজটা আরও ছোট হওয়া উচিত ছিল। এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। গত বাজেটের তুলনায় এবার তেমন উন্নতি দেখছে না জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির বলেন, এই বাজেটে দ্রব্যমূল্য কমবে কিনা তাও স্পষ্ট নয়। আগের বাজেটেরগুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন, মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কিনা সে বিষয়টা বাজেট তো স্পষ্ট নয়। বাজেট পর্যালোচনা করে দল দুটি আলাদা করে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।